अरहतो सम्मा सम्बुद्धस्स करणीयमत्तकुसलेन यन्तं सन्तं पदम् अभिसमिस्स सत्त्वयुजससोजससवलससमुद्वनातिमानि एतेन सस्सभज्येन होतु ते जयमङ्गलं ते। ঐতিহ্যের প্রয়োজন গ্রামের এই স্বনামধন্য পরিবার কর্তৃক তাদের পরকালগত জ্ঞাতিগণকে স্মরণ করে এবং এই পরিবারের একজন পুত্রের প্রভোজ অনুষ্ঠান এবং সামাজিক অনুষ্ঠান কর্মক্ষেত্র উপলক্ষ করে আয়োজিত আজকের এই মুহূর্তে পূর্ণময় অষ্টকোষ্ঠ সংঘদান অনুষ্ঠানের পরমারাধ্য মাননীয় সংঘ প্রধান সভাপতি মহামান্য উপসংঘ স্মৃতিদল পরম শ্রদ্ধেয় শিলানন্দ মহাতের মহোদয়, অনুষ্ঠানের প্রধান অতিথি বরণ্য মহামান্য উপসংঘ স্মৃতিদল বিশারদ সদরবাড়ি পরম শ্রদ্ধেয় প্রিয়দর্শী মহাতের মহোদয়, বিশেষ অতিথিবৃন্দ, মাননীয় মহান সংঘ, সময়ের প্রতি দৃষ্টি রেখে আমি বারংবার সেই সংঘ কবিতাদের বিশেষণ গুণ নাম উল্লেখ না করে পূর্বের বক্তাদের সেটি সমর্থন জানিয়ে মহান সংঘের প্রতি শ্রদ্ধা অর্ঘ বন্দনা নিবেদন করছি। আপনাদের সকলের প্রতি মধ্যে পূর্ণদান, যাদেরকে স্মরণ করে আজকের আয়োজন তাদের পারলৌকিক শান্তি কামনায় পূর্ণদান আশীর্বাদ জ্ঞাপন করছি। আপনারা সকলেই প্রায় সময় একটি সূত্র শ্রবণ করেন, যেটাকে বলা হয় করণীয় ন্যাত্র সূত্র। এই সূত্রটা আজকে এখানেও আবৃত হয়েছে। সেই সূত্রের নিদানের পর প্রথম যে লাইন, সেখানে বলা হচ্ছে কারণীয় মাত্রা কুশলেনা ইয়ান্তান সন্তান পদাং আবিসমিস্সা সাক্ষ্য উজু সসোজসা সোলসসমুদ্বানাতিমানি। এটার বাংলা কি? বাংলায় বলা হচ্ছে নির্বাণ যিনি লাভ করতে চায়, নির্বাণ সাক্ষাৎ করতে চায়, দুঃখ থেকে মুক্তি লাভ করতে চায়, তার করণীয় কর্তব্য, অর্থাৎ তিনি কি কি করবেন। তো সেই করণীয় কর্তব্যের মধ্যে বুদ্ধ প্রথম এই লাইনে বলছেন নির্বাণ লাভিচ্ছুক ব্যক্তির করণীয় কর্তব্য, তিনি সক্ষম, সরল, অতি সরল, সুবাধ্য, কোমল এবং অভিমান শূন্য হবেন। অভিমান মানে অহংকার, মান শূন্য হবেন। তো কিসের সক্ষম? যদি জগতে মানব জীবন লাভ না করে তার পক্ষে নির্বাণ সাক্ষাৎ করা সম্ভব নয়। দেব ব্রহ্ম হলেও তাকে কিন্তু মানব জীবন থেকে সেই হেতু সৃষ্টি করে উৎপন্ন হতে হবে, তবে তিনি বুদ্ধের সুদূর ধর্ম লাভ করতে পারবে। এই জন্য বলা হচ্ছে সক্ষম। কোন তীর্য পশু প্রাণী যদি হয় তার পক্ষে কিন্তু মার্গ লাভ করা সম্ভব নয়। গতকালকে যে প্রভুজ গ্রহণ করেছে, প্রভুজের সময় যিনি প্রভুজ প্রদান করেছে, তখন এই কুলপুত্রকে প্রভুজ গ্রহণের সময় দেখবেন তিসরণ গ্রহণের সময় মকারান্ত দিয়ে তাকে উচ্চারণ করতে হয়েছে। বুদ্ধম ধম্মম শরণম গচ্ছামি। তার কারণ কি? আমরা তো অনুস্বর দিয়ে উচ্চারণ করি, প্রথমে অনুস্বর দিয়ে উচ্চারণ করার পরে আবার মকারান্ত বলতে হলো কেন? কারণটা কি? বিনয়ের একটা গভীর তত্ত্ব কিন্তু এখানে আছে। সেটা হচ্ছে নারদগণ এর পক্ষ থেকে একবার একজনে তিনি সমন্য ধর্ম গ্রহণ করেন, অর্থাৎ সমন হয়। তো নারদরা যেহেতু মনুষ্য রূপ ধারণ করতে পারে, যার কারণে সে মানুষ হিসেবে মানুষ রূপ ধারণ করে গণপ্রভু যে হয়েছে, সেখানে হয়তো গণপ্রভু যে সে গ্রহণ করেছে। রাত্রে যখন সে শয়ন করেছে,
নাগদের আবার মানুষ মনুষ্য রূপ ধারণ করলেও তিনটি সময়ে তাদের রূপটা মানুষ হিসেবে থাকতে পারে না। সে তিনটি রূপ কি? যখন নাগর নিদ্রা যায় তখন কিন্তু আর মনুষ্য রূপ তার থাকে না, অর্থাৎ সেই সর্পের সাপের মতো হয়ে যায়। যখন সে মদন্য সেবন করে অর্থাৎ সংসার করে তখন সে তার রূপটা মানুষ রূপ থাকতে পারে না। দ্বিতীয়ত হচ্ছে যখন সেই যা চামড়া পরিবর্তন করে, অর্থাৎ সাপরা চামড়া পরিবর্তন করে না, এরকম চামড়া পরিবর্তনের সময় আর মনুষ্য রূপ থাকে না। এরকম একজন শ্রমণ হয়েছে, সে যখন রাত্রে ঘুমিয়েছে, সহপাঠীর সাথে অনেক শ্রম আছে, তাই একজন ঘুম ভেঙে গেছে, দেখে পাশে একটা সাপ শুয়ে আছে। তখন সে চিৎকার চেঁচামেচি করে ঘুমিয়ে ওখান থেকে বের হয়ে গেল। সেই চিৎকার চেঁচামেচি যখন ঘুম ভেঙে গেল, তার তো আর ঘুম নাই, অথবা ওই সাপটা ঘুম যখন ভেঙে গেছে আবার সে থেকে মনুষ্য রূপ ধারণ করেছে। তো সবাই পরিবারের মধ্যে হইহুল্লা চিৎকার হলো, সবাই সেখানে আসছে, বলছে কি হয়েছে? বলতে আমার পাশে একটা বড় সাপ শুয়ে আছে। এসে দেখছে আসলে সাপ শুয়ে নেই। তো বুদ্ধ এই বিষয়ে জানলেন, ভিক্ষু সঙ্গে সবাইকে আহ্বান করে বুদ্ধ তার অনন্ত সেই সামন্ত চক্ষু দিয়ে দেখলেন আসলে এখানে সে মানুষ না, একটা সাপ, সে মূলত শ্রমণ হয়েছে। সে যখনই নিদ্রা গিয়েছে ওই তার পাশে আসলে সেই নিদ্রা যাওয়ার কারণে সাপ রূপ সে ধারণ করেছে। তখন সে বলছে এখানের মধ্যে আসলে মানুষ না, একজন সে সর্প হিসেবে আছে, নাগও আছে। তখন বলছে তোমার পক্ষে শ্রমণ হওয়া সম্ভব নয়, তুমি তোমার ছিল পরিত্যাগ করো, তোমার তির্যকের পক্ষে সেই শ্রমণ হওয়া সম্ভব নয়। তির্যক গণের মধ্যে নাগগণ সাধারণত তারা যে মকারান্ত উচ্চারণ করতে পারে না, যাতে কোনো নাগ সেই ভিক্ষু শ্রমণ হতে না পারে সেজন্য এই মকারান্তটা উচ্চারণ করার জন্য বুদ্ধ বিনয় বিধান করলেন, হে ভিক্ষুগণ, তোমরা যখন কাউকে প্রবুজ্য প্রদান করবে তখন মকারান্ত উচ্চারণে তাকে প্রবুজ্য ধর্মে দীক্ষা প্রদান করবে। সেই জন্য আমরা এই শ্রমণ্য ধর্মে দীক্ষা করার সময় ভান্তারা অনুস্বর উচ্চারণ করলেও আবার দ্বিতীয়বারে মকারান্ত উচ্চারণের মাধ্যমে তাকে প্রবুজ্য প্রদান করা হয়। সেজন্য বুদ্ধ বলছেন নির্বাণ লাভিচ্ছুক ব্যক্তির করণীয় কর্তব্য তাকে অবশ্যই সক্ষম হতে হবে। সক্ষম মানে মানুষ হতে হবে। যেমন কেউ যদি আপনার নপুংসক হয়, তার মধ্যে তিনি কিন্তু শ্রমণ হতে পারে না। পাগল হলে, অঙ্গ বিকলাঙ্গ হলে, এই ধরনের অষ্টক্ষণ যেটা বলা হয়, এই জন্য সক্ষম সে দেখে দিলে আরেক দিকে চলে যেতে হবে। আমি সেজন্য সেদিকে না গিয়ে সুবিধায় বলছি তাকে সক্ষম হতে হবে। সরল মানে আমাদের সমাজে বেকুবকে সরল বলে। আসলে সরল কাকে বলে সেটা অনেকে এখন সে সংজ্ঞাটা পরিবর্তন হয়। অথবান্তের মানুষটা খুব ভালো, ওনাকে যদি বলি সূর্য পশ্চিম দিকে উঠেছে পশ্চিম দিকে, উত্তর দিকে উঠেছে উত্তর দিকে, যে যেমন বলে বান্ধে তেমন, এরকম সহজ সরল মানুষ বানতে আনে। তা আসলে মানুষটা হচ্ছে বেকুব। তো বেকুবকে সরল বলে। সহজ সরল কি? যিনি সত্যকে সত্য বলে, মিথ্যাকে মিথ্যা বলে, পণ্ডিতকে পণ্ডিত বলে, জ্ঞানীকে জ্ঞানী বলে, তিনি হচ্ছেন আসলে প্রকৃত সহজ সরল। বুদ্ধ সে অর্থে বলেছেন সহজ সরল, যিনি সত্যকে সত্য বলবে, মিথ্যাকে মিথ্যা বলবে। অনেকটা আমরা স্পষ্টবাদী বলি, অনেক সময় বলছি মানুষটা কিন্তু যেটা বলবো স্পষ্টবাদী, উনি যা বলবে সাথে সাথে বলে ফেলবে। এটাকে বলা হয় কি? সহজ সরল, অতি সরল। অর্থাৎ তিনি একেবারে সত্যর মধ্যে থাকবে, সত্যকে সত্য রূপে আরো গভীর ভাবে জানার জন্য ভালো, খুব ভালো। অর্থাৎ তিনি আরো সহজ সরল হবে। তিনি সত্যকে সত্য বলবে, মিথ্যাকে মিথ্যা বলবে, জ্ঞানীকে জ্ঞানী বলবে, অজ্ঞানীকে অজ্ঞানী বলবে, কুশলকে কুশল বলবে, অকুশলকে অকুশল বলবে, বিদ্যাকে বিদ্যা বলবে, অবিদ্যাকে অবিদ্যা বলবে, দুঃখকে দুঃখ বলবে। প্রকৃত সত্য যিনি জানেন সে অর্থে আসলে কি সহজ সরল, অতি সরল, সুবাদ্য। তিনি বিনয়ের প্রতি সুবাদ্য হবেন। অর্থাৎ যিনি পঞ্চশীল গ্রহণ করবেন তিনি পঞ্চশীল যথাযথ প্রতিপালন করবেন,
যিনি অষ্টশীল গ্রহণ করবেন তিনি অষ্টশীল যথাযথভাবে প্রতিপালন করবেন, যিনি 10 শীল গ্রহণ করবেন তিনি 10 শীল প্রতিপালন করবেন, যিনি ভিক্ষু 227 শীল গ্রহণ করবেন এগুলো যথাযথ প্রতিপালন করে নিয়ম নীতি অনুসারে চলবেন, তাকেই বলা হচ্ছে সুবাদ্য কোমল। তার মধ্যে মমতাবোধ থাকবে, সাম্যবোধ থাকবে, এক কথায় মৈত্রী, করুণা, মুদিতা, উপেক্ষা গুণসম্পূর্ণতায় সমৃদ্ধ থাকবেন, তিনি হচ্ছেন মূলত কোমল। এই জন্য বলছে নির্মল লাভিচ্ছুক ব্যক্তির করণীয় কর্তব্য, তিনি সক্ষম, সরল, অতি সরল, সুবদ্ধ, কোমল। সর্বশেষ হচ্ছে অহংকার শূন্য হবেন, অভিমান শূন্য হবেন, মান শূন্য হবেন, তবেই তার পক্ষে নির্মাণ লাভ করা সম্ভব হবে। তো মান আমাদের মধ্যে, এই মানের কারণে এত ধন্দ সংজ্ঞা। ভিক্ষু বলেন, দায়ক বলেন, দিহি বলেন, যখন অহংকার থাকে সে অহংকারে আমাদেরকে দুঃখ করে। কিসের অহংকার? কারো আছে ধনের অহংকার, পৃথিবীতে মানুষ আছে ধন দৌলত আছে, শুধু মান, অপরকে হেয় করে, তুচ্ছ তাচ্ছল্য করে, এরকম অনেক মানুষ আছে। আমার এরকম টাকা পয়সা আছে, আমার কিসের ধর্ম, কিসের অমুক, ভিক্ষু সঙ্গ থেকে শুরু করে কাউকে তিনি সম্মান গৌরব করেন। এই ধরনের কিছু মান আছে মানুষের মধ্যে, ধর্ম পূর্ণ করে আমার কি ধর্ম, আমার কিসের অভাব আছে নাকি, এরকম চিন্তা করে অহংকারী হয়, এটাকে বলা হয় ধনের মধ্যে মগ্ন। আর কিছু মানুষ আছে যে বিদ্যা মধ্যে মগ্ন, আমি অমুক, আমি পিএইচডি, আমি এমএ পাস, আমি অনেক শাস্ত্র জ্ঞান জানি, আমার মতন এত জানা যে কি আছে, এরকম করে অনেক সময় অহংকার করে, এটাকে বলা হয় বিদ্যা মধ্যে মগ্ন। আর কিছু মানুষের কীর্তি মধ্যে মগ্ন, আমার এরকম সুনাম আছে, যশ আছে, অমুক আছে, সমুক আছে, আমার এতগুলো উপাধি আছে, আমার এরকম বলে আমি তালুকদার, চৌধুরী, এরকম অনেক আছে, আমি বড়ুয়া, এরকম অনেক সময় এগুলো নিয়ে মান করে। তো নামে যদি বলবো আমার নাম, আমি এরকম অনেক দেখেছি, অথবা আমি বড়, আমি মুসুদ্দি, আমি চৌধুরী, এরকম করে কীর্তি মনে কি হয়, মগ্ন হয়। কিছু মানুষ আছে যে শক্তি মনে মগ্ন, গায়ের মধ্যে শক্তি আছে শরীরে, সেটা নিয়ে শক্তি রাখে, আমার ভাই আছে অমুকজন, এতজন, এমন তেমন, এরকম করে মান, এটাও কি, এটা হচ্ছে শক্তি মনে মগ্ন। আর একটা হচ্ছে রূপ মনে মগ্ন, অর্থাৎ সুন্দর অসুন্দর এগুলো নিয়ে অনেকে, আমি এরকম সুন্দরী, আমি এরকম সুন্দর সুপুরুষ, এগুলো নিয়ে, এটা করে 5 প্রকার মান। এই অহংকার, এগুলোকে পরিত্যাগ করতে হবে। তা আমাদের আজকের এই সমস্ত কর্মের মূলে হচ্ছে এইগুলোকে দমিত করা। কেন আমরা নির্বাণ চাইব? জগতে জন্ম, জরা, ব্যাধি, মৃত্যুর এই দুঃখগুলোতে আমরা নিমজ্জিত। বুদ্ধ এই সত্যটাকে আবিষ্কার করে বলছেন যে দুঃখ আনা, দুঃখ সমুদয় আনা, দুঃখ নিরুদয় আনা, দুঃখ নিরুদগামী প্রতিপাদয় আনা। আমাদের দুঃখ আছে, এই দুঃখের কারণ হচ্ছে অবিদ্যা। আমি যেগুলো বলেছি, মান, অহংকার, অবিদ্যার কারণে মানুষ সেগুলো করে। এই দুঃখ নিরুত আছে, অবিদ্যা নিরুত হবে, মান নিরুত হলে দুঃখ নিরুত হবে। দুঃখ নিরুতের উপায়, সেটাকে বলা হয় আর্যষ্টাঙ্গিক মার্গ, যেটাকে শীল সমাধি প্রজ্ঞা। আজকে যে নানান কর্ম সম্পাদন করেছেন এগুলো, এই যে কেউ বলে আমি অরহৎ, আমি কেন বলছে জানেন? মান, অহংকার, আমি যেন পুজো পাই, সৎকার পাই, এরকম ভাবে মানের কারণে আজকে সমাজ, সধর্মী, ধন, দর্শন আমাদের লেগে আছে। এগুলো যে যত বেশি পরিত্যাগ করতে পারবে, সে মানুষ তত বেশি সুখী। আর যিনি এগুলো পরিত্যাগ করতে পারবে না, তিনি তত দুঃখে নিমজ্জিত হবে। তো বুদ্ধ আমাদেরকে নির্বাণ লাভের জন্য প্রথম যে সত্য দিয়েছেন, মূলত প্রথমে এগুলো মানুষ পরিত্যাগ করতে হলে দান, শীল, ভাবনা, পুণ্যাদি কর্ম সম্পাদন করা উচিত। তা আমি আজকে মনে করি এই পরিবার, তারা তাদের একজন সন্তানকে তিনি প্রভু ধর্মে দীক্ষা প্রদান, অপরদিকে একটি সামাজিক কর্ম, যেটা কর্ম হচ্ছে বা এই কর্মটা সম্পাদিত হচ্ছে। এই দুটি কর্মকে সমন্বয় সাধন করে, পরপারগত জ্ঞানীগণকে স্মরণ করে আজকের আয়োজন, আমি মনে করি আমাদের মধ্যে এই শিক্ষা উৎপন্ন হোক, আমরা যেন সহজ সরল হই, আমরা যেন সুবাদ্য হই বিনয়ের প্রতি, আমরা যেন নিরহংকারী জীবন যাপন করি, তবেই পরিবার, সমাজ, সধর্মের উন্নতি শ্রীবৃদ্ধি সম্ভব। তো এখানে সময়ের বাধ্যবাধকতা আছে, আমি মহান সঙ্গের প্রতি বিনম্র চিত্তে শ্রদ্ধা ও বন্দনা নিবেদন করি। তো বিশেষ করে এই পরিবারে আমার একটা মাসিতো বোন, চাঁদগাঁওতে আমার মাসির অবস্থা, ওনার জন্মস্থান হচ্ছে শিলঘাটাতে।
তো সেই সুবাদে আজকে এখানে আমি আসলে আসতে পেরে খুবই কৃত আনন্দ অনুভব করছি। তিনি অনেকভাবে আমাকে বলেছিলেন, সেদিন মাসে গিয়েও আমাকে বলছেন যে আপনাকে ফান করা হয়েছে। আমি কখন কোথায় ফান বলতে না, আপনাকে ফান করার কথা, আপনি দেখেন এত তারিখ করবো, তাহলে গাড়ি দেখলাম, হ্যাঁ হ্যাঁ ওদের যাবেন, তাহলে দেখে কোনো কথা নেই, যেতেই হবে। তা আজকে এসে খুবই কৃত আনন্দ অনুভব করছি। কয়েকবার এই বিহার আসার সময় আমার মামা বোন বলেছে বান্ধবী বাড়িতে আসেন, আসলে সময় হয়ে ওঠেনি। তা আজকে আসতে পেরে খুবই কৃত আনন্দ অনুভব করছি। আহ্বান থাকবে সবাই একতা ঐক্যতা সেতু বন্ধনে, জ্ঞাতির বন্ধনে, ধর্মময় জীবনযাপনে আপনাদের জীবন উন্নত করবেন, এই প্রত্যয় ব্যক্ত করে আমাদের শ্রদ্ধেয় বিনিয়োগ প্রধানমন্ত্রী সরকারের মহান বিক্ষু সমাজ উপস্থিত হয়েছেন। সঙ্গের প্রতি আমার শ্রদ্ধর্ঘ নিবেদন করে আপনাদের অন্তর জগতে বুদ্ধির সেই কর্মীমেত্রে সূত্রে সেই দুটি লাইনের কথায় যেন সতত নিরন্তর জাগ্রত থাকে, এই কামনা করে আমার নাতি দীর্ঘ ধর্ম কথা এখানে শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক।